এক পাশে মরদেহ, অন্য পাশে মানববন্ধন। তাদের একটাই দাবি, যিনি হত্যাকারী তার ফাঁসি, যারা এটার সাথে জড়িত তাদের ফাঁসি। এখানে গত কিছুদিন আগে জমির বিরোধ নিয়ে তাদের একই পরিবারের দুইজন, বর্তমানে একজন নিহত হয়েছেন, আরেকজন মৃত্যুসজ্জায় রয়েছেন এবং সেই এলাকার মানুষজন মূলত এখন মানববন্ধন করছেন লাশ পাশে রেখে। তারা বলছেন যে কোনো মূল্যেই যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন একজন বাসিন্দা, আমরা একটু কথা বলবো। আপনারা কেন এখানে দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছি একরাম বাহিনী যে কাণ্ডকৃত্যটা ঘটাইছে তার বাহিনী আনি। এই বাহিনীটা আমাদের নোয়াখালীতে আমরা বিগত আজকে আমাদের বয়স ৪৫ বছর, আমার বয়স ৪৫ বছরে আমার বয়স বুঝ হয়েছে তো আমি কখনো দেখি নাই এই ধরনের কাণ্ডকীর্তন। সে নিজে ঘটাইছে, সে ঘটানোর কারণে তার বাহিনীগুলা কারা, সেই বাহিনীগুলা সে আইনের আয়ত্তে আনক এবং তাকে ধরে গ্রেপ্তার করে তার সাথে থেকে বাইরে হোক। তার বাহিনী কারা, আমরা এটা তাকে চাই, আমরা সুস্থ একটা বিচার চাই। এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন রয়েছেন এবং এর পাশেই কিন্তু মরদেহ রয়েছে। একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে। নিহতের সন্তান এখানে আছেন এই মানববন্ধনে। আমরা একটু জানতে চাইব সেদিন কি ঘটেছিল এবং আপনারা কি চান। ঘটেছিল একরাম বাহিনী, তার পোলাপান ইয়াকুব, তারপরে ইসমাইল, হেতার ভাই সানাউল্লাহ, ফয়জুল্লাহ, তারপরে হইল মাসুদ, দুলিল্লার হোলা, তারপরে সিরাজ, আসানুল্লাহ। কি দেখলাম, তারা অস্ত্র শস্ত্র নিয়ে দক্ষিণ থেকে তারা একসাথে আসি এলে পাতারি আমাদেরকে কোবাইতেছে। আমার বাবাকে অনেক মারধর করছে, মাথাতে অনেক কোপ দিছে। যখন আমার বাপ অজ্ঞান হয়ে গেছে তখন এরা মাথার ভেতর আধার, আমার ভাইকে মাথার ভেতর আধার, আমার ভাইয়ের রানের ভিতরে ছুরি ঢুকায় মোয়াইদের, আমার ভাইয়ের গেড়ির মোয়াই ভাঙি দিয়েছে অজ্ঞান অবস্থায়। রড দি ভাই আর অস্ত্র দি ভাই আর কোবাই। ভাই আমরা এটার বিচার চাই, এই সন্ত্রাসীদের ফাঁসি চাই, ফাঁসি চাই ভাই, আমরা আর কিচ্ছু চাই না ভাই। এই সন্ত্রাসীদের ফাঁসি চাই, একরামে বাহিনীর ফাঁসি চাই, 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 ফাঁসা চাই, ফাঁসা চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা এখানে আরেকজন মানববন্ধনে রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে পুরা বাড়ির এখন বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি শোকাহত অবস্থায়, সবাই স্বজনরা সবাই তাদের অবস্থা খুবই করণীয়। এমনিতে সবাই আহত হয়েছেন এই দুর্ঘটনায়। এখানে যারা আছেন ওনার ছেলে সবাই আহত অবস্থায় আছেন, এমনকি ২-৩ জনের অবস্থা এমন যে ওনারা বেহুশ হয়ে গেছেন। এখন এলাকাবাসী যারা আছেন সবাই চাচ্ছেন যে এই সন্ত্রাসী বাহিনী শুধু হাওলাদার বাহিনীর উপরে না, এভাবে অতর্কিতভাবে সবার উপরে জুলুম অত্যাচার করে আসছেন। এমনকি ওনাদের কাছে সাদাও দাবি করছেন, ওনারা সাদা না দেওয়ার পরে ওনাদেরকে এভাবে অতর্কিত হামলা করে ওনাদেরকে মারা হয়েছে। 10 দিন অত্যন্ত করুণ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় হাওলাদার আমনুল্লাহ হাওলাদার মারা গিয়েছেন এবং ওনার একটা ছেলে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন হাসপাতালে। আমরা একটু ওই পরিবারের আরেকজন সন্তানের কাছে জানতে চাচ্ছি, আপনারা কোনো আইনি সহায়তা পেয়েছেন এখন অবধি? পুলিশ কি কাউকে গ্রেফতার করতে পেরেছে বা আপনারা কি চান এই মুহূর্তে? হ্যাঁ, আমরা মাইজদিতে থানাতে একটা লোকরে আমরা ফোন দিয়ে ধরাই দিই, কিন্তু আমরা মামলাটা করছি, সব ধরনের কাজ করছি, আমরা যতটুকু দরকার ততটুকু করছি, কিন্তু প্রশাসন আমাদেরকে ওইভাবে সাপোর্ট দেয় নাই। আসামিগুলা কিন্তু সবসময় এলাকাতে অবস্থান ছিল, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে যে মারিয়া লাইছি, আর বাপেরও মারিয়া লাইছে, আর বাইরে মারিয়া লাইছে, ইচ্ছা মতো ফিরছে, এগুলা করতেছে। কিন্তু সমাজে সবাই দেখতেছে, প্রশাসন কোনো কাজ করে নাই। এখন আমার বাবা মারা গেছে, এখন প্রশাসন আমাদেরকে ফোন দেয়, এখন আর কি করবেন, এখন কি করবেন? আমার বাবা শেষ, আমার বাবা থাকতে তো আমার বাবাই বিচার দেখেন, আমার ভাইয়ের বিচার দেখে নাই, সমাজে বিচার দেখে নাই। আমি এখন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই সমাজের ইয়াগুলা তুলে ধরেন, এই সমাজের মানুষের অবস্থা তুলে ধরেন, এলাকার অবস্থা তুলে ধরেন, আমরা যেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি পাই। এই সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে, এই সন্ত্রাসী বাহিনী কেউ চুপ রয়েছে, মানুষ একমাত্র ভয়ে। এখন আপনি সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই এটা ভয়ে চুপ ছিল, আজ সবাই জিম্মি ছিল। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কি বলেন? সমাজে সবাইকে বলেন, সবাই সন্ত্রাসীদের ফাঁসি প্রত্যেক লোকের চাই। সাংবাদিক বাইরে বলতেছি, আমার বাবা শেষ, আমার ভাই মুমূর্ষ অবস্থা, আমার ভাই বাঁচবে না, আমার ভাইয়ের অবস্থা খারাপ, বাকি ভাইদের অবস্থা খারাপ। এই দুইজন, আমার ভাইটাও শেষ হয়ে যাবে। আপনাদের কাছে দোয়া চাই আমার ভাই ফিরে আসুক, আমার
আমার ভাই চারটা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলার কে দেখবে? এই সন্ত্রাসী বাহিনী এটাও খেয়াল করে নাই, ইচ্ছা মতো ফিরছে ভাই। এখন আমরা এই সমাজের মানুষের কাছে চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি। আপনারা চান কি না? আপনারা এদের শাস্তি পাইলে এই এলাকার মানুষ মোটামুটি খুশি হবে তো ইনশাল্লাহ। তাইলে আমরা এই সাংবাদিকের ভাইদের কাছে আমরা সবাই করজোরে বলি, একরাম বাহিনীর ফাঁসি চাই, ফাঁসি চাই, সন্ত্রাসীদের ফাঁসি চাই, ইয়াকুব বাহিনীর ফাঁসি চাই, ইউসুফ সন্ত্রাসীর ফাঁসি চাই, দুলাল সন্ত্রাসীর ফাঁসি চাই, সিরাজ সন্ত্রাসীর ফাঁসি চাই, আসন্নেলা পরিবারের শাস্তি চাই। আমরা একটু আরেকজন বাসিন্দার কাছে জানতে চাইবো, আসলে এই গ্রামের যে এই দুরবস্থা এবং এই নিহতের ঘটনায় আপনারা কেমন মর্মাহত? সালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি আমার মামা হয়, উনি আমাদের পরিবারের একের আমার আপন, আমার আত্মীয়দের ভিতরে, আমার ব্যয় বোনদের ভিতরে উনি আমাকে অনেক আদর করতো, কারণ উনি তবলিগের সাথে, আমিও তবলিগের সাথে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে বাবা হারালে মানুষ কি কষ্ট পায়, যেটা আসলে আমি এখন বুঝতেছি। তো আমি এই যারা আসছেন, এখানে যারা আছেন বা সাংবাদিক ভাইরা আসছেন, মিডিয়ার মাধ্যমে এমন একটা শাস্তি দেন, এমন একটা চূড়ান্ত একটা ফায়সালা করেন যেটা তারা জনগণ শান্তি পায়। একটা জমিদের জন্য একটা মানুষ, জীবিত মানুষকে মেরে ফেলছে। আমার এক ভাই হাসপাতালে আছে, সে বাঁচবে না বাঁচবে এটা কোনো গ্যারান্টি নাই। এমনকি এমন একটা, আমি বাংলাদেশ সরকারের কাছে এমন একটা বিচার চাই যেটার দ্বারা মানুষ নিশ্চিন্তে 2 বেলা ভাত একটু ঘুমাইতে পারে। এখন আমার ভাইরা নিরাপত্তা ভুগতেছে, তারা বাইরেতে পারতেছে না, তারা ঘরের মধ্যে বন্দী হয়ে গেছে। আমি সাংবাদিক ভাইকে আবার বলতেছি যে আপনারা এমন একটা ভিডিও প্রকাশ করেন, প্রচার করেন, যাতে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার সবচেয়ে কষ্ট হয়েছে, উনি মারা যাওয়ার পর উনি অজ্ঞান হয়ে গেছে, ওনার লাশ কি ওনারে উপরে তার আশা মারছে। একটা কুকুর তো কুকুরের সাথে ব্যবহার করে না, একটা হায়ান জানোয়ারের সাথে ব্যবহার করে না, ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদের সবাই এখানে যারা আছেন এলাকার লোক, সবাই ওনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এখানে বলার কিছু না, সমস্ত ছবিগুলো আছে এখানে দেখতেছেন সবাই। তো এটা একটা এমন একটা বিচার চাই যেটার দ্বারা এই পরিবারটা শান্তি পায়, এই এলাকার লোক শান্তি পায়। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওনারা আসলে বলছেন যে এই ঘটনায় যদি দোষীরা গ্রেপ্তার হয় এবং আইনের আওতায় আসে এবং সেটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে এই এলাকার মানুষ স্বাভাবিক থাকতে পারবেন অথবা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। তাদের একটাই দাবি, এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রশাসন যেন তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।